নাঙ্গলকোটে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রায়কোট উত্তর ইউপির শ্রীরামপুর গ্রামের মধ্যপাড়ার মোহাম্মদ শফিকের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করার অভিযোগ উঠেছে পাশের বাড়ির মৃত রাজ্জাক মিয়ার ছেলে শাহজাহান, মামুন, মন্তু মিয়ার ছেলে মোহাম্মদ নবী, মোহাম্মদ রশিদের বিরুদ্ধে। রোববার সকাল ৮টার দিকে এই ঘটনা ঘটে। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন শফিক। অভিযোগ সূত্রে জানা যায়, রোববার সকালে শফিকের ছেলে কামরুল স্থানীয় মনিরের দোকানে নাস্তা করে বাইর হওয়ার সময় অভিযুক্তরা তাকে বেধড়ক মারধর করে। এই সময় কামরুল চিৎকার করলে লোকজন এগিয়ে আসলে অভিযুক্তরা বাড়িতে হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর করে ও স্টিলের আলমিরা থেকে নগদ ২ লাখ টাকা ও ৮ আনা ওজনের গলার হার লুট করে নিয়ে যায়। ভুক্তভোগী মোহাম্মদ শফিক বলেন, তার ছেলে কামরুল স্থানীয় মনিরের দোকানে নাস্তা করে বাইর হওয়ার সময় তাকে বেধড়ক মারধর করে। এ সময় কামরুল চিৎকার করলে লোকজন আসলে মৃত রাজ্জাক মিয়ার ছেলে শাহজাহান, মামুন, মন্তু মিয়ার ছেলে মোহাম্মদ নবী, মোহাম্মদ রশিদ আমার বাড়িতে হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর করে ও স্টিলের আলমিরা থেকে নগদ ২ লাখ টাকা ও ৮ আনা ওজনের গলার হার লুট করে নিয়ে যায়। তিনি এই ঘটনার বিচার দাবি করেন। অভিযুক্ত মোহাম্মদ নবী বলেন, শফিক ও তার ছেলে কামরুল আমার ঘর ভাঙচুর করে, আমরা তার ঘর ভাঙিনি। নাঙ্গলকোট থানার ওসি এ.কে. ফজলুল বলেন, অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জানাতুল আফসানা, এন নিউজ 24 টিভি। নিরীহ মানুষ স্যার, আমি কোনো কেউর সাথে কোনো জাফিলা নাই, কোনো জড়িত নাই। আমার ছেলের সকালে দোকানে ভাই নাসির, তারপর নবী, রশিদ, এগুলা তারা আমার ছেলের মারধর করছে। ওখানে দোকানের সামনে মারধর করে আসি, বাড়িতে আসি আমার ঘর দুয়ার ভাঙচুর করছে। আমার এই আলমারির থেকে ২ লক্ষ টাকা নিয়ে গেছে, একটা সিন নিয়ে গেছে স্বর্ণের ৮ আনা ওজনের। তারা গ্রামের উচ্ছৃঙ্খল লোক। আমি হলাম নিরীহ মানুষ, আমার কোনো ফিসে কেউ নাই, আমি একাই একজন। কিন্তু আমার ছেলের ঘরে নির্মমভাবে মারছেও তারা এখানে আসে, আমার বাড়ি ঘরে ভাঙচুর করছে। সব দেখেন আপনারা, কাটিছি কিছু কি করছে।